আস্তে রাখো, বুঝে হাত তুললে বুঝে স্লোগান দিয়ে কাজে লাগবে। যাই করো বুঝে শুনে করো। যদি বুঝে শুনে কাজ করতে পারো 10 বছর পরে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? 10 বছর পরে কাজে লাগবে, দিনেও কাজে লাগবে, রাইতেও কাজে লাগবে। তবে বুঝতে হবে, তোমাকে আপন পর চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কারা কারা খুশি হাত তোলেন, সোজা করেন। এখন স্লোগান দেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি? আমি আরো খুশি এই জন্য যে এখানে একটি মাদ্রাসা, এটা সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা? নবীর প্রেমিক বানানোর ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কি না? নবীর আশিক বানানোর সেন্টার। তো সুতরাং আমার পূর্বে বৌসে কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব, দক্ষ সাংগঠনিক পরীক্ষিত যোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মোসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব খুব চমৎকার কথা বলছিলেন, আমি শুনছিলাম। এতে আমাদের জন্য লাভ হলো না লস হলো? এই প্রতিষ্ঠান যতদিন থাকবে সুন্নিয়তের পতাকা ততদিন পথ করে উঠবে। এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে হবে, আমি আপনি আমরা সবাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবারা আমার, সময়ের দিকে তাকিয়ে আমি কিন্তু সবার নাম বলতে পারি নাই। শুধু একটি কথা, সরাসরি ওয়াজ ঢুকে গেলাম, যেহেতু আমি এখান থেকে রাঙ্গুনিয়া যেতে হবে, আমার সময় খুব ক্রাইস হয়ে গেছে। যাই হোক, যতক্ষণ কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আসুন তো দেখি একটু আদম নবীর দিকে তাকাই। আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? কথা বলে না। কি পিতা? আদি পিতা। ওনার একটি উপাধি ছিল সফিউল্লাহ। কি ছিল? সফিউল্লাহ। ওনার উম্মতের, আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ নবীর উপাধি ছিল নাজিউল্লাহ। ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিফাতুল্লাহ। ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ হযরত ঈসা পয়গম্বরের উপাধি ছিল রূহুল্লাহ। ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমার নবীর উপাধি কি ছিল? হাবিবুল্লাহ। কি ছিল? কথা বলেন, আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। হাবিবুল্লাহ। সব নবীর উপাধির সাথে কালিমার মিল আছে উম্মতের, কিন্তু আমার নবীর বেলা উল্টা। সুবহানাল্লাহ। নবীর বেলায় সবাই সফি, কালিম, খলিল, নাজি, খলিফাল্লাহ, রুহুল্লাহ। আর আমার নবীর উপাধিও হাবিবুল্লাহ। কিন্তু নবীর কালিমাটা তো আমরা মনে করতেছিলাম যে এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ, এভাবেই তো সিরিয়াল মেইনটেইনটা হয়। কিন্তু এখানে হাবিবুল্লাহ না হইয়া রাসূলুল্লাহ হলো কেন? এই বেদ যতদিন পর্যন্ত মৌলবীরা বুঝবে না, ততদিন পর্যন্ত আমার নবীর শান খুঁজে পাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনাকে তো চিনতে হবে বাজান, আপন পর চিনতে হবে। কবরে কেউ আপন হবে না, আমার নবী আপন হবে। আপনাকে আপন পর চিনতে হবে, তাই তো অনেক দূরের সাবজেক্ট। আপনাকে তো যিনি কবরে সাথী হবে, হাসরের গতি হবে, পুলসিরাতের গতি হবে, মিজানের সাথী হবে, সেই নবীকে তো আপনার চিনতে হবে। 313 জন রাসূল পেলাম, কিন্তু কোন নবীর কালিমার পরে
রাসূলুল্লাহ শব্দটা অ্যাড নাই, শুধু আমার নবীর বেলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূল শব্দটা এখানে কেন লাগালো, হাবিব শব্দটা কেন এখানে আসলো না, এই বেদ আপনাকে বুঝতে হবে। আর আপনাকে বুঝতে গেলে হক্কানি আলেমদের কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? মনে হয় কষ্ট দিতেছি আপনাদেরকে। একটু ভিতরে ঢুকে ওয়াজ করার চেষ্টা করবো আজকে, একটু ভিতরে ঢুকবো। আমার সাথে যাবেন না আপনারা? আচ্ছা, ফেলে যাবেন না তো ইনশাআল্লাহ? এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা শুধুমাত্র আমরা যে নতুন পাইলাম তা কিন্তু না, এটা 1450 বছর আগের ইতিহাস না। এটা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠিয়েছেন সেখান থেকে ইতিহাস, যখন আদম আলাইহিস সালামকে তখন বানাই নাই সেখানেও ইতিহাস। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের উপরে এই কালিমাটা নাজিল হয়েছে। এই কালিমাটা কি হয়েছে? নাজিল হয়েছে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই কালিমাটা আমার আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন। এরপরে আবার ইব্রাহিম খলিলুল্লাহর উপরে এই কালিমাটা নাজিল হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার আগে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলছিল। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে, কারণ তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহর কালিমা মুবারক। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম নবী যখন চলে গেলেন, আমার আল্লাহ পাক এই কালিমাটা আসমানে তুলে নিলেন। এরপর নূহ আলাইহিস সালাম চলে গেছে, কালিমা চলে গেছে। মুসা কালিমুল্লাহর উপরে এই কালিমাটা নাজিল হলো। তিনি, তার একটা আসা মুবারক ছিল, লাঠি মুবারক ছিল, এই লাঠি মুবারকের মধ্যে এই কালিমাটা লেখা ছিল। এই জন্যই তিনি লাঠি মুবারক দিয়ে বাহাদুরি করতে পেরেছে। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না, আরো চিনতে হবে। তাহিরির বিরুদ্ধে তো কথা বলা সহজ, হিম্মত আছে, বুকের পাটা শক্ত করে তাহিরির সামনে আসো। এটা আমার পরিষ্কার কথা, হাটহাজারী জমিনে পরিষ্কার কথা। নবী ছাড়া পৃথিবীর কেউ আপন হবে না, ঠিক কিনা বলেন? দেখেন না, যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আপনারাও মাঠে নামেন, আমরাও মাঠে নামি, নামি কি না? যখনই কোন আন্তর্জাতিক চক্রান্ত হয়, তখন আপনারাও নামেন, আমরাও কিন্তু নামি। তো এত ভেদাভেদ দুই জায়গায় কেন, এক জায়গায় নামেন? নবীকে শতভাগ মহব্বত করেন, তাহলে লাভ হবে। সুলাইমান পয়গাম্বরের উপরে এই কালিমাটা নাজিল করছিল। সুলাইমান পয়গাম্বর এই কালিমাটাকে ওনার আংটির মধ্যে লিখে রেখেছিলেন। সুলাইমান পয়গাম্বর চলে গেছে, কালিমাও আল্লাহ পাক তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ঈসা নবীর উপরও এই কালিমাটা নাজিল করেছেন। ঈসা পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, আসার পরে লক্ষ্য করে দেখেন ঈসা আলাইহিস সালামের কোনো আব্বা ছিল না, পিতা ছাড়া শুধুমাত্র একটা মেয়ের ঘরে ঈসা নবী জন্মগ্রহণ করলো। যেই মেয়েটার নাম হলো হযরতে মারিয়াম, ঠিক না বেঠিক? মারিয়াম আলাইহিস সালামের ঘরে যখন ঈসা নবী জন্মগ্রহণ করলো, সকল মানুষ বলতেছে ঈসা পয়গম্বর হালাল জাদা নয়। ঈসা পয়গম্বরে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া শুরু করলো। মারিয়াম কোন ভাষায় বুঝাবেন? কোনো ভাষা নাই। কি ভাষায় বুঝাবেন? আমার পেটে আল্লাহ সন্তান দিয়েছে, স্বামী নাই, তারপর আমার আল্লাহ সন্তান দিয়েছেন। সকল মানুষ শেষ পর্যন্ত বলা শুরু করেছেন ঈসা নবী আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, জোরে বলেন। শেষ পর্যন্ত এমন ভাবে অপবাদ দেওয়া শুরু করেছে, দুলনার মধ্যে শুয়ে থাকা ঈসা পয়গম্বর ছোটবেলায় মায়ের পক্ষে সাক্ষী দিয়ে দিলেন, আমার মা অসতী নয়, আমার মা সতী, আমি আমার মায়ের ঘরে বৈধ সন্তান। আল্লাহু আকবার, আমি বৈধ সন্তান। ছোটবেলায় কিভাবে সাক্ষী দিল? আল্লাহর হাবিব বলেন, ঈসা নবী দুলনায় শুয়ে শুয়ে মায়ের পক্ষে সাক্ষী দিয়ে মার ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমি নবীর কালিমাটা, আমার উম্মতের কালিমাটা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের উপরে নাজিল করেছেন। ঈসা নবীর পয়গম্বরে কোন জায়গায় নাজিল করেছেন? দলিল খুঁজে পাওয়া যায়। ঈসা নবী কি ভাষায় তিনি মুখ দিয়ে কথা বললেন, ছোট বাচ্চা কিভাবে কথা বলল? কারণ ঈসা নবীর জিহ্বার ভিতরে আমি আমার নবীর কালিমা মুবারক লেখা ছিল। আল্লাহু আকবার। এই যুবক, ঈসা আলাইহিস সালামের জিহ্বার ভিতরে আল্লাহর হাবিবের কালিমা মুবারক লেখা ছিল রে। এই যুবক, জিহ্বার ভিতরে নবীর কালিমা মুবারক, এটা সাধারণ কথা নয়। এই বয়ানটা করার কারণ আছে, এটার নাম হাটহাজারী। কি হাজারী? হাটহাজারী একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে মনের কথা খুলে বলতে হয়, কারণ বাংলাদেশের আমার মতো ফাগরিওয়ালা, আমার মতন টুপিওয়ালা, আমার মতন দাড়িওয়ালা, আমার দাড়ি একটু অল্প, অনেকে তাদের দাড়ি একটু বেশি, যারা বলে মসজিদের দেয়ালে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। তার মানে ওয়াজটা ধরার মূল কারণ হলো তাহিরের বিরুদ্ধে ষড়যন্ত্র। আই ডোন্ট কেয়ার। কিন্তু স্বয়ং কালিমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এদের বিরুদ্ধে যদি নবীর প্রেমিকরা রুখে না দাঁড়ায়, ভবিষ্যতে আমরা হকের কথা বলতে আমাদের অসুবিধা হয়ে যাবে। কারণ গোপনে গোপনে বহু দাড়িওয়ালা ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ইমান বিক্রি কইরা ফেলাইছে। সত্য। রাগ করে লাভ নাই, গোসা করে লাভ নাই। আমি গায়ের জোরে একটা কথা বলবো না। এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ নাম লেখলেই বলে শিরিক হইব। খুব দুঃখজনক। মা বাবা, মা দাদা দাদি, দাদা নানা চাচা খালা, খালি না খালো, উল্টা পাল্টা কথা ঠিক কিনা? প্রত্যেকটা জোড়া জোড়া পাশে থাকলে কোন শিরিকের ফতোয়া নাই। আজকে জোড়ায় জোড়ায় পৃথিবীটা আল্লাহ মানুষ দিয়া যেমন সাজাইছে, পশু পাখি দিয়াও সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জোড়া কিভাবে হলো? আমার আল্লাহ তার হাবিবুল্লাহরে বন্ধু বানাইয়া আগে নিজে জোড়া সাজছে, এরপরে গোটা পৃথিবীটারে জোড়াই জোড়াই সাজাইছে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? রাগ করে লাভ নাই, গোসা করে লাভ নাই। বিবেক আল্লাহ আপনার দিছে, এই বিবেকটাকে সঠিক জায়গায় কাজে লাগান, কাজে লাগবে। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে। মত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওসি বলো, এসপি বলো, ডিসি বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, মেয়র বলো, প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, গাছতলার মানুষটা বলো, ফকির বলো, বস্তির মানুষ বলো, সবার জন্য একটা ঘর। ওই ঘরের নাম হইল কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজরিন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের এই নুরানি ঈমানি সুন্নি কনফারেন্সের সম্মানিত মান্যবর সভাপতি, শারসবিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা, উস্তাদুল উলামা, মুফতি আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম হুজুর কিবলা মুত্তাজিল্লুল আলী মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে অসংখ্য শুকরিয়া এবং মোবারকবাদ জানানো হচ্ছে। খুশি না বেজার? জবান খুলে বলি খুশি না বেজার?
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই মুহূর্তে স্টেজে এসেছেন, স্টেজ অলংকৃত হয়েছেন। দেখতে খুব সুন্দরই দেখা যাচ্ছে আমাদের আজকের আয়োজন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াদারি আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আজকে হাটহাজারি কথায় একটাই, আমার নবীকে প্রয়োজন। পৃথিবীর ধন সম্পদ আমার কাছে তুচ্ছ, পৃথিবীর পজিশন আমার কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? জীবন দিব কিন্তু ঈমান দেওয়া যাবে। রাগ করিয়েন না বন্ধু, আমি যেই কথাগুলো বলতেছিলাম এই কথাগুলো আপনাদের মনোযোগের সাথে শ্রবণ করা লাগবে। একটু ভিতরে ঢুকেছিলাম, আমি বলেছিলাম একদিন চলে যেতে হবে, আমাকে মরতে হবে। অসুস্থ, আল্লাহ তোমার শেফা নসিব করুক, আমিন করুন। আমার মায়েরা, ঈসা আলাইহিস সালামের জিহ্বার ভিতরে আমার নবীর কালিমা মোবারক লেখা ছিল। ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ চতুর্থ আকাশে তুলে নিলেন, আমার আল্লাহ এই কালিমাটা আবার আসমানে তুলে নিলেন। সব নবীদের আমলে, অনেক নবীর আমলে কালিমা নাজিল হলো, আবার কালিমা আল্লাহ পাক বিদায়ের সাথে সাথে তুলে নিলেন। এই যুবকের দল, হযরতি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে গেলেন, সব লয় হয়ে গেল, মুসা নবীর কিছু হয় নাই। মানে হলো মুসা নবীর মাঝে ছিল আমার নবীর কালিমা মুবারক। এ যুবক, সব নবীর, অনেক নবীরা বলে কালিমা নাজিল হলো, বিদায়ের সাথে সাথে কালিমা চলে গেল। আমার নবী দুনিয়াতে আসলেন, কালিমাও আছে না নাই? এখন প্রশ্ন হলো, আমার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দা করেছেন, হাকিকতে যদিও তিনি আমাদের আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জানের চাইতে আরো নিকটে আমার নবী আছে না নাই? এবার আমার নবীর যেই কালিমা মুবারক আমরা এখন পেয়েছি, এই কালিমা মোবারক যুগে 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 দুনিয়াতে আসছিল, আবার চলে গিয়েছে। আল্লাহ বলছে, ও পয়গম্বরের দল, দুনিয়াতে যাইয়া শুধু বলবা একটাই ডিউটি, আমার নবী আসিতেছে, আমার হাবিব আসিতেছে। এই আওয়াজটা শুধুমাত্র ডিউটিটা পালন করে যাবে। মুসাদ্দিকাল লিমা মানে এটা বুঝেননি কিছু? এর মানে হলো নবীর শুভ আগমনে সব নবীদের কথার সত্যায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী দুনিয়াতে আসার পরে নবী যে কালিমাটা আমরা পড়ি, এই কালিমাটা তো আগেও ছিল, আমার নবীর বেলায়ও ছিল। সব নবীর আমলে নবীর বিদায়ের সাথে সাথে কালিমাটা বিদায় হয়ে গেল, আসমানে উঠে গেল। কিন্তু আমার নবী বিদায় হওয়ার পরে এখনো কালিমা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই যুবক, এটাই তো বুঝাইতে চাই, সব নবীর উপাধি কালিমার ভিতরে স্থান পাইল, কিন্তু আমার নবী হাবিব এটা কালিমার মধ্যে স্থান না পেয়ে আলাদা রইল। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন, এই বেদগুলো আমাদেরকে খুঁটে খুঁটে বের করতে হবে। কারণ একটাই, কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে একদিন আমাদের চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে তাকিয়ে চলে যেতে হবে। আমার নবী পাকের অ্যাড্রেসটা দিলাম, আমার নবী পাকের মহব্বতের কিছু তত্ত্ব দিলাম, তত্ত্ব দিয়ে আমি আমার আয়াতের দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আরো জোরে খারাপ লাগে? আহা, তাহলে আবারও পড়তেছি, আপনারা একটু জোরে সোরে আল্লাহকে ডাক দিবেন। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো, তোমরা
জেনে রাখো আন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মাল মুত্তাকিন, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহকে ভয় করে যারা পথ চলে, তাদের ডানে বামে সামনে পিছনে পৃথিবীর কোনো আপন যদি না থাকে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছি। যারা আল্লাহকে ভয় করে তাদের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে এরাই বিজয়ী। এরাই কি? আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। নিশ্চয় আমাকে যারা ভয় করে সেই মুত্তাকিরাই হলো সফল কাম। কারণ এই কোরআনটা কেবলমাত্র মুত্তাকিনদের জন্যই গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পূর্বের আলোচক গৌসে কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব বলেছিলেন, তিনি খুব চমৎকার ভাষায় বলেছিলেন, হে যুবক, অনেকগুলো কথার সমন্বয়ে একটা কথা বলেছেন, আমাদেরকে একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে, যুবক মুখ আছে কথা বলা যায় সব জায়গায়, কয় এই ছেলে কথা বলছো তোমাদেরকে না আমার আগের বক্তা খুব পছন্দ করে বলে গেছে, আমি ছোট বাচ্চাদেরকে পছন্দ করি, আমিও পছন্দ করি, কারণ এরাই হলো ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পূর্বের আলোচক বলেছিলেন এই কোরআন পড়ে কেউ গুমরা হবে, এই কোরআন পড়ে আবার কেউ হেদায়েত পাবে। সুতরাং দুইটা কথা খুব ভালো করে মনে রাখবে, রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। আজকে ৫,০০০ টাকা যদি কেউ পেয়ে যায়, ৫,০০০ টাকার প্রলোভনে নিজের ভাইকে মেরে ফেলে, ৫,০০০ টাকার প্রলোভনে পাশের বাড়ির মানুষকে মেরে ফেলে। আমার নবী বলেন ৭টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। ১ নম্বর, যারা গণক জাদু টোনা করে, এরা যদিও কুফরি করে তাদের জীবন ধ্বংস অনিবার্য। ২ নম্বর, যারা মা বাবার বুকে লাথি মারে, যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের জীবন ধ্বংস। এই মাদ্রাসা ছাত্ররা ভালো করে শোনো, লেখাপড়া করতে আসছো, সঠিকভাবে লেখাপড়া করো, মা বাবাকে কষ্ট দিও না, ঠিক কিনা বলো? মা বাবাকে কষ্ট দিও না, যদি কষ্ট দাও ধ্বংস অনিবার্য। এখানে মাদ্রাসা করা হচ্ছে, নামটা কি দিয়েছেন? কাজীপাড়া আজিদিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা নাকি? এই কাজীপাড়া আজিদিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যে ছাত্রগুলো আসবে, এদের প্রতি আমার অনুরোধ রইল, অন্যান্য মাদ্রাসায় যারা পড়ে তাদের প্রতি অনুরোধ রইল, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না। যারা কষ্ট দিবে জীবন ধ্বংস অনিবার্য। কোটি কোটি টাকা পাবে কিন্তু মনের ভিতরে শান্তি পাবে না। এখন বলবেন হুজুর আর ৩ নম্বর কি? ৩ নম্বর, যারা সুদ খায় তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই সুদের টাকা দিয়া ১০ তলা ২০ তলা বিল্ডিং মালিক হইতে পারবে, হিসাব করে দেখো টাকা আছে কিন্তু মনে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? হারামের মধ্যে কি শান্তি আছে? হ্যাঁ ভাইরা, হারামের মধ্যে শান্তি আছে? হারামের মধ্যে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? হারাম খাও নেচে নেচে জাহান্নামে যাও, জাহান্নামে যাও। হালাল খাও আনন্দ করে জান্নাতে চলে যাও। কারণ আমার নবী বলেন যারা হারাম খাবে সুদ খাবে তাদের ধ্বংস অনিবার্য। ৩ নম্বর গেল। ৪ নম্বর হলো যারা মানুষকে খুন করে, খুনি, এদের জীবনের ধ্বংস অনিবার্য। দিনেও শান্তি পাবে না, রাতেও শান্তি পাবে না। চোখের মধ্যে শুধু একটাই কথা, কাজটা করলাম কি, কাজটা করলাম কি। ধুকে 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 তার সোনা জীবন ধ্বংস হইয়া যাবে। এই কথাগুলো বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন।
আমাকে মাহফিল কমিটিরা বলছে হুজুর সামাজিক আলোচনা করবেন। এই জন্য বন্ধু, এ যুবকের দল, আমার নবী বলেন যারা হারাম খাবে জীবন ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহকে ভয় করে এরা দিনেও হারাম খায় না, রাতেও হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে এরা মসজিদে যেমন নামাজ পড়ে, মসজিদে যাইতে শারীরিক অসুবিধা হলে ঘরের ভিতরে ইশারায়ও নামাজ পড়ে। কথা বলেন ঠিক কি না বলেন? আর বিলের মধ্যে চলে গেলে, জমিনে চলে গেলে, আজান হয়ে গেলে, যখন মসজিদে আসতে আসতে সময় চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কোমরের ভিতরে গামছাটা বাঁধা থাকে, গামছাটা খুলে খালের পানি দিয়ে ওযু করে আর ওই ক্ষেতের আইলের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করে। ওরা কারা? যারা মুত্তাকি, যারা মুত্তাকি, যারা মুত্তাকি। এই মুত্তাকিনদের জন্য কোরআনটা গাইডলাইন। এই মুত্তাকিন যারা আল্লাহকে যারা ভয় করে এরাই কোরআন পড়ে মজা পাবে, আর আল্লাহকে যারা ভয় করবে না এদের কন্ট্রোলের নিচে কোরআনের মজা যাবে না। ঠিক কি না বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ। এই জন্য যুবক, পথ প্রদর্শনকারী মুত্তাকিনদের জন্য কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আর জোরে বলুন কোন সন্দেহ। এখন প্রশ্ন হলো, সৎ পথে শত বাধা, সৎ পথে এই মাহফিল যে করেছেন হিসাব মিলাই দেখেন। সুমন সাহেব কই আছে? প্রতিষ্ঠাতা কোথায়? আপনি তো সুমন সাহেব না? আর প্রতিষ্ঠাতার নাম কি? মাদ্রাসার প্রতিষ্ঠাতা হামিদ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এই যে মাদ্রাসার কথা বলছিলাম, মাদ্রাসার কথা বলছিলাম। আপনি তো, আপনার নাম কি? জসিম ভান্ডারী। আর আপনার নাম আব্দুল মজিদ। এই যে কতগুলো মানুষ আছে আমাকে বললো, হুজুর দয়া করে একটু মাদ্রাসার সামনে দোয়া করেন। আমার মনটা ভরে গেছে। সৈয়দ মেম্বার সহকারী, হ্যাঁ, ডাক্তার আহমদ কবির, অর্থাৎ টোটাল সবার সহযোগিতায়, সবার পরামর্শই তো মাদ্রাসা। আর মাদ্রাসা কখনো বলবেন না আমার মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা। কার মাদ্রাসা? এটা আপনাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, সবার মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা বলেন? মাদ্রাসার সামনে হাত বাড়িয়েছি। আমার মাদ্রাসার ভিতরে আমাকে নিয়ে গেলে একটু হাঁটার জন্য। আমি হেঁটেছি, মনটা অনেক বড় হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখবেন। যারা আল্লাহকে ভয় করে এরা সৎ পথে দান করে, যারা আল্লাহকে ভয় করে তারা ভালো কাজের আদেশ দেয়, যারা আল্লাহকে ভয় করে এরা আমার নবীকে জানের চাইতে আরো মহব্বত করে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার বয়ানটা দেখেন কোন দিকে যায়। যারা আল্লাহকে ভয় করে দিনেও ভালো কাজ করে, রাতেও। যারা খারাপ কাজ করতে যায়, আল্লাহকে যারা ভয় করে তারা সারাদিন রোজা রেখে পানির নিচে গিয়ে মুখের মধ্যে দিনের বেলা পানি দেয়। মুখের ভিতরে পানিটা নেওয়ার পরেও ওই আল্লাহকে যারা ভয় করে তারা একটা কথাই বলে, আমি যদিও পানির নিচে, আমার বন্ধুরা যদিও পানির উপরে, আমি পানির নিচে পানি পান করলে কেউ দেখবে না। আল্লাহকে যারা ভয় করে তারা পানির নিচে পানি মুখে দিয়ে আবার পানিটা ছেড়ে দেয়, কারণ আমাকে পৃথিবীর কেউ না দেখে, একজন দেখেন, জবান খুলে বলুন তিনি কে। এটা হলো মুত্তাকির পরিচয়। এটা কি? আমার দেশে দেখবেন দুধ কত করে কেজি? 2 কেজি দুধের দাম কত? 120। আমার দেশে বহুত মানুষ আছে 2 কেজি দুধের সঙ্গে আধা কেজি পানি মিশ্রণ করে 2.5 কেজি বানাইলো, 30 টাকা লাভ হলো। না না না, মানুষকে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। যারা মুত্তাকি তারা দুধের সঙ্গে পানি মিশাইতে যাইও চিন্তা করবে পৃথিবীর কোনো মানুষ না জানে, একজন জানে, জবান খুলে বলতে হবে আপনাদের তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহকে যারা ভয় করে এরা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহকে যারা ভয় করে এরা সব সময় সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। এই যুবক ভাই আমার, ইয়াং জেনারেশন, গভীর মনোযোগ।
বন্ধু হলো 6 জন। জোরে কান, বন্ধু কয়জন? বন্ধু কয়জন? 5টা বন্ধু ভালো না, একটা বন্ধু ভালো। আপনারা কি 5 জনের পক্ষে থাকবেন না একজনের? কয়জনের? সত্যের পথে যদি সংখ্যায় কম হয় বিজয় দান করে কে? আরো জোরে বলো কে? যিনি একজন, তিনি কিন্তু পরহেজগার, কোনদিন নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজও কাজা করে না। এই তাহাজ্জুদের নামাজও সে নিয়মিত পড়ে, 5 ওয়াক্ত নামাজ কখনো সে কাজা করে না। এ যুবক, মনে রাখবেন, এই লোকটা যখন একা একা এমন ভাবে চলে, 5 জন বন্ধুকে সমাজের মানুষ ডাক দিয়ে কয়, তোর বন্ধু দেখ কত সুন্দর করে চলে, তোরা এমন ভাবে চলস কেন? আছে না এরকম? আপনার ঘরের সাথে ঘরে একটা ছেলে যে ভালো রেজাল্ট করে, অটোমেটিকলি পাশের বাড়ি খারাপ ছাত্রের মা বলবে, ওই পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, তুই কি করছস? কথা কোন ঠিক কিনা? এবার 5টা ছেলে হলো বকাটে, একটা ছেলে হলো পরহেজগার। এই ছেলেটা যখন আল্লাহর জিকির করে, কিন্তু ছেলেটার ভিতরে অভূতপূর্ব পরিবর্তন রয়েছে। এই ছেলেটা বাজারে যায়, শুকনা খাবার কিছু কিনে বাড়িতে আনে। এই শুকনা খাবারগুলো 1 সপ্তাহ পর্যন্ত ঘরের ভিতরে থাকে। 1টা সপ্তাহ পর্যন্ত এই ছেলেটা ঘর থেকে বের হয় না, বাড়ি থেকে বের হয় না, না বের হয়ে তার প্রয়োজনীয় কাজ সব বাসার ভিতরে। এই ছেলেটা শুকনা খাবার খেয়ে খেয়ে দিন অতিবাহিত করে, কারণ ছেলের অন্তরে শুধুমাত্র একটাই কথা, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কোন সময় যেন আমার মরণ হয়। হায়রে, কোন সময় জানি আমার মরণ হয়। এই কথা যারা চিন্তা করে, পরের মাথায় তেল দেয় না, নিজের চরকায় তেল দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আপনারে কখন কি বলবো আমার তো টাইম নাই। যতক্ষণ আপনার বিরুদ্ধে আমি কথা বলবো, ততক্ষণ যদি আমি আমার মনিবের জিকির করি, লাভ আছে না নাই? এই জন্য বাবারা আমার, এই ছেলেটা রাতের বেলা আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘর থেকে বের হয় না। এবার সমাজের মানুষ 5 জনের ডাক দিয়ে কয়, তোরা কেমনে চলস? আর সে কেমনে চলে? সে বন্ধুর সঙ্গে আড্ডা মারে না। আমার সমাজের মানুষগুলা ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে শুধু সঙ্গ গুণে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয়, সবচাইতে জীবন ধন্য ওই আমার উম্মতের, যার জীবনে সুন্দর একটা বন্ধু বাছাই করতে পেরেছে। সুন্দর বন্ধু, সুন্দর মনের অধিকারী। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার 5 জন মানুষকে যখন ধিক্কার দেওয়া শুরু করলো, আমার সমাজে, আমি গতকালও মাহফিল করেছিলাম দিনের বেলা, দেখেছিলাম আমার সামনে অনেক লাল চুল বসছিল, এগুলোর ধৈর্য আমি ঠিক করছি। লাল চুল লাগায় আমার সামনে এসে চুল কালারিং করছে, আবার এই দিক দিয়ে খুব কঠিন কাটা কাটছে, দেখতে অসাম। তারে বললাম যে, দেখ রে, তোমার চুল যে কালার করেছো, 4-5 জন বন্ধু বলবে খুব ফাইন হয়েছে, বাকি 94 জন 95 জন মানুষ গোপনে গোপনে তোমার আব্বুর কাছে তোমার বিরুদ্ধে বিচার দেয়, যা তুমি জানো না। বাবা মুখ খুলে কথা বলতে পারে না, সন্তান শক্তি হয়ে গেছে, বাবা দুর্বল হয়ে গেছে, সন্তানের গায়ে অনেক শক্তি, কিছু বলতে পারে না। আবার 5 জন জোট করছে, জোট। একটা মানুষের কারণে সমাজের মানুষ সব আমাদেরকে মন্দ বলতেছে। একটা কাজ করি, তারে কি করা যায় পরামর্শ করো। এবার সবাই পরামর্শ করে একটা জায়গার মধ্যে বসছে। বৈশা প্রথম একজন পরামর্শ করলো, তাকে মেরে ফেলা দরকার। আরেক বন্ধু কই, না, মেরে ফেললে আমরা ধরা খেয়ে যাব। আরেকজন বন্ধু বলে, তারে অপমান করার দরকার। আল্লাহ যারে সম্মান দেয়, পৃথিবীর কেউ তারে অপমান করতে পারে? পৃথিবীর কেউ তাকে অপমান করতে পারে না। এবার ওই বন্ধুগুলা পরামর্শ করলো, রাস্তা দিয়ে একা যদি বের হবে, আমরা সবাই তারে ধরে অপমান করব। এবার আরেকটা ডাক দিয়ে কয়, আমরা যদি তার অপমান করি, সমাজের সব মানুষ আমাদেরকে ধিক্কার দিবে, এটাও সম্ভব না, তারে অপমান করা যাবে না। এই চিন্তা ভাবনা করে আরেকটা উঠে গেছে,
তোরা তাকে মারলেও সুখ পাবি না, তোরা তাকে অপমান করলেও সুখ পাবে না। কিন্তু আমার একটা পরামর্শ আছে, তাকে যদি ক্ষতি করতে হয় শয়তানের একটা রশি ব্যবহার করা লাগবে। কিসের রশি? শয়তানের রশি। শয়তানের রশি হলো নারী। নারী কি? তার বিরুদ্ধে একটা মেয়ে লেলিয়ে দিতে হবে। মেয়েটাকে বলতে হবে ছলে বলে কৌশলে তারে ঘর থেকে বের করো অথবা ঘরে ঢুকে অপমান করা লাগবে। এই কথা বলে ওই লোকগুলো তারে আক্রমণ করার জন্য একটা মেয়ে ভাড়া করতে গেল। একটা মেয়ের কাছে যাইয়া কয়, বোন তোমার অনেকগুলা টাকা দিব, ওই যে আমার বন্ধু আছে এই বন্ধুটারে তুমি গিয়ে ছলে বলে কৌশলে নষ্ট করতে হবে। তার বিরুদ্ধে তোমাকে এমন একটা পলিসি করতে হবে যেন তার মাথাটা নিচু হয়ে যায়। এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়ে কই, তোমরা কে? আমরা হইলাম ওর বন্ধু। কই বন্ধু হয়ে বন্ধুকে তোমরা ক্ষতি করবা? তোমরা কি জানো না দরবুল হাবিবে আও জাউন, বন্ধুর দেওয়া কষ্ট সবচাইতে বেদনাদায়ক। কথা বলেন ঠিক কিনা? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরারি, ওই মেয়েটা এমন একটা মেয়ে, দুনিয়ার সব মেয়ে খারাপ না, আবার সব মেয়ে ভালো না। কোন মেয়ে আছে রাতের বেলা গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, সকাল বেলা ফজর পড়া কুরআন হাতে নিয়ে কুরআন তেলাওয়াত করে। আবার কিছু মেয়ে আছে পতিতালয়ে বেশ্যাগিরি করে, আছে না? এই জন্য সব মেয়ে ভালো না, আবার সব মেয়ে খারাপ না। সব ছেলে ভালো না, সব ছেলে খারাপ না। পাঁচটা বন্ধু হইল খারাপ, ওরা মেয়ে ভাড়া করতে গেছে তার বন্ধুরে নষ্ট করার জন্য। আর একটা বন্ধু হলো আল্লাহওয়ালা, আল্লাহ তারে রক্ষা করে, পৃথিবীর কেউ তাকে কিছু করতে পারে না। এই পাঁচটা বন্ধু যখন ওই মেয়েটার কাছে যাইয়া বলছি ওই ছেলেটারে নষ্ট করে দেওয়ার জন্য, মেয়েটা চোখের পানি ফালাইয়া কয়, আমি তারে নষ্ট করতে যাবো, তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই? এবার ডাক দিয়ে আমার দ্বারা সম্ভব না। ভাগ্য কেমন দেখেন, যেই মেয়েটার কাছে গেছে ওই ছেলেটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কখনো তোমাকে যদি ভুলি, একটি সঙ্গীত গাইবো, একটি সঙ্গীত বলবো, বলেন না আমার সাথে? একটু হাত তুলে বলতে হবে, একটু দেখেন, আমাকে একটু সময় দেন। এইদিকে হাত তুলেন। আপনারা কি মান করেছেন না অভিমান করেছেন, রাগ করেছেন? কোনটা? গুসা করেছেন, অভিমান করেছেন, রাগ করেছেন? সব একই কথা। কথা বলেন ঠিক না বেঠিক? সোজা করেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। বলেন, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের নিয় কাছে তুলি। দয়া করো মায়া কর, দয়া করো মায়া কর, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গহনা শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না অবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে হাটহাজারী চট্টগ্রামের মানুষ জবান খুলে বলো, ইজ্জত রক্ষা করার মালিককে।
গজল যে গাইছে জন্য হাদিয়া দিছ কে? চট্টগ্রাম গজল গাইলে হাদিয়া পাওয়া যায় না? এমন জানলো তাতে কোনো 20টা গজল গায়ে ফেলতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, খুশি না বেজার? আল্লাহ তাআলা সুন্নিয়তের রাহবার হিসেবে কবুল করুক, আমিন করুন। আর জবানটা ছেড়ে দিয়ে বলুন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? এই কথাগুলো দরকার আছে না নাই? সব মানুষের দ্বারা কি সমাজের ক্ষতি হয়? এক হয়। কিছু মানুষ ভালো আছে না নাই? কিছু মানুষ ভালো আছে না নাই? আর ভালোবাসা আছে বলেই তো পৃথিবী এখনো টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিক রাম বাম যতই মাথা উঁচু বেড়ে উঠুক না কেন, এখন বর্তমান বুঝতে হবে এই বাংলাদেশ ইসলামের পতাকা পথ করে উঠতেছে, সুন্নিয়তের পতাকা পথ করে উঠতেছে। ঠিক কিনা বলেন? এ দেশ ইমানদারের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। আর আমি আজকে যেখানে প্রোগ্রাম করতেছি এই এলাকা শেরে বাংলার দেশ। কথা বলুন ঠিক কিনা বলুন? সিংহের মতো গর্জন দিয়ে একটু পরে কথা বলবো, কারণ জীবন বারবার, মরণ একবার। মরে গেলে 5 দিন পরে ভুলে যাক, সেটা কাম্য নয়। মরার পরে যদি আজীবন আমার জন্য দোয়া করে, সেটাই হলো কাম্য। কথা বলুন ঠিক কিনা বলুন? সব মানুষ খারাপ? সব মানুষ খারাপ? মেয়েটা বলে আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব। কারণ মহিলারা হলো শয়তানের রশি। এই জায়গাটা ইউজ করতে পারলে কোন রকম ভাবে শয়তান এই জায়গাটা দিয়েই সবচাইতে বেশি মানুষকে গোমরা করে এবং ক্ষতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি কি বলবো, আমি কি বলবো? আমার তো অনেক কথা আছে, একটু পরে সুযোগ পেলে বলবো। এখন বলবো না, আমার ঘটনাটা শেষ করি, এরপরে বলবো। যা থাকে কপালে, কথা হবে সকালে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো আমাকে বলতেই হবে। আমি যা বলবো চিন্তা ভাবনা করে কথা বলবো। আমি জানি আমার আশেপাশে অনেক কওমি মাদ্রাসা আছে না নাই বলেন? আমি কি কোনো খুব ভয় করে কথা বলতেছি? আমি সত্য কথা বলবো। কওমিদের কাছে আমার বারবার বারবার প্রস্তাব হলো, আপনারা বুঝাইয়া আমার হাটহাজারী মাদ্রাসায় নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। এর চাইতে সুন্দর কথা কি আর হতে পারে? হইলে বুঝাইয়া নিবেন, না হয় বুঝে আসবেন। কথা বলেন ঠিক কিনা বলুন? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই দ্বন্দ্ব, যদিও লেগে যাই দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। ঠিক কিনা বলে? এই আওয়াজে মানি না, হাত দিলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মেয়েটা ডাক দিয়া কয় আমি পারবো। কথা কয় আমি পারবো। এই মার জন্য দোয়া আছে না নাই? কিছু মেয়ে আছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করে পর্দা করে চলে, আবার কিছু মেয়ে আছে সমাজকে নষ্ট করে, আছে না নাই? এই জন্য মা অনুরোধ করে যায়, নিজের সতীত্বটা রক্ষা করো, নজরটা রক্ষা করো। এবার 5টা ছেলে তার কাছে ফেইলার হয়ে গেছে, হওয়ার পরে আর একটা মেয়ের কাছে গেছে। ওই সুন্দরী মেয়ে দিয়ে কাজ হবে না, আর টাকাওয়ালা মেয়ে দিয়ে কাজ হবে না, যাইতে হবে মধ্যবিত্ত থেকে আরো নিম্নবিত্ত একটা মেয়ের কাছে। যে অভাবী অভাবী একটা মেয়ের কাছে 5 জন বন্ধু গেছে, যাইয়া ডাক দিয়া কই তোমার সাথে একটা কথা আছে। কই কি? আমাদের একজন বন্ধু, তার কারণে আমরা মুখ দেখাইতে পারি না, সে রাতের বেলা শুধুমাত্র ইবাদত করে। এখন আমরা বখাটে ভাবে চলাফেরা করি, আমাদের চলাফেরায় আমার পরিবার অসন্তুষ্ট, সমাজের মানুষ অসন্তুষ্ট। দুষ্ট লোকের কাজ কি ভালো কাজ না দুষ্টামি? কথা কন না কেন? কথা কন না কেন? দুষ্ট লোকের কাজই হলো দোকানে বসে দুষ্টামি করবে, রাস্তায় দাঁড়াইয়া দুষ্টামি করবে। দুষ্ট লোকের কাজ হলো মানুষের মাঝে মানুষের বিভেদ তৈরি করে দিবে। আমার সমাজের ভিতরে এমন ফিতনাবাজ আছে না নাই? এই জন্য ওই অভাবী মেয়ের কাছে গেল, যাইয়া ডাক দিয়া কই তোমার একটা কাজ করতে হবে। কয় কি? আমাদের একটা বন্ধু আছে, বন্ধুর ইজ্জত নষ্ট করতে হবে। যদি তুমি ইজ্জতটা নষ্ট করতে পারো, তাইলে তোমার বডিটা যত ওজন, সেই ওজনের স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিয়ে দিব। এবার মেয়েটা ডাক দিয়া কয়
আমার ওজনে আমাকে স্বর্ণ মুদ্রা দিবেন, ঠিক আছে, কিন্তু আমি এখন সিদ্ধান্ত দিতে পারবো না। আপনাদেরকে আমি আগামীকাল জানাইতে পারবো। আমাকে একটা রাতের সময় দেন। কথায় আছে অভাবে স্বভাব নষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই প্রায় সময় অর্থাৎ কইতাম না, ডাক দিয়ে কইতাম একটা, কিন্তু মুখটাতে আইসা গেছিল, কিন্তু এরপর বলবো না। না বলবো না, আজকে বুঝছি, আমি বুঝতে পারছি আপনারা যেগুলো শোনার জন্য একটু অপেক্ষা করতেছেন। আমি কিছুটা বুঝি, আমি এত পাগল না, সব বুঝি, কিন্তু তাহিরি দলিল ছাড়া কথা বলে না। যুক্তি যত ডায়লগই দেই, মনে রাখেন, যুক্তি ছাড়া, গ্রহণযোগ্য কথা ছাড়া তাহিরি কথা বলে না। এমন কথা তাহিরি মুখ দিয়ে বলে না যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন কিছু শব্দ চয়ন হয় যেগুলো দিয়ে পাবলিক একটু আমাকে ধরতে চেষ্টা করে, শেষ পর্যন্ত ওরাই পরাজিত হয়ে যায়। বিজয়ের মালা তাহিরি গলায় থাকে। কি হলো? এই যে আমি ওই যে নারায়ণগঞ্জ শামীম ওসমান সাহেবের প্রধান অতিথিতে আমি সেদিন বলেছিলাম, চা যেহেতু ঢেলে খাওয়া নিয়ে এত সমস্যা, এখন ফু দিয়া খাও। কি দিয়া খাও? কি খাও? ফু দিয়া খাও। ফু দিয়া, যদি ফু দিয়া না খাও তাহলে জিব্বা পড়বা, সতর্ক করে দিলাম। সত্য কিনা বলেন? এত কথা মোবাইলে বলেন, মেসেঞ্জারে বলেন, এত কথা বাংলাদেশে। আমার কিছু লোক আছে এতে শেষ করে দেয় সবটারে। আমার কিছু লোক আবার আছে, আমি আবার এইগুলো নিয়ে বিচলিত নই। আমি সামনে হাঁটবো, পিছনে তাকাইলে আমার লক্ষ্যস্থলে যাইতে আমার অসুবিধা হবে। এগুলো শোনার সময় নেই, যেখানে যা লাগে তা দিয়ে। এবার মেয়েটা বলেন কালকে জানাবো। কোন সময় জানাবো? আগামীকাল। আগামীকাল এসে বলছে ঠিক আছে। মেয়েটা রাতে শুয়ে চিন্তা করে, আমার তো অভাবী সংসার, আমি যদি আমার বডি অনুযায়ী যদি স্বর্ণ মুদ্রা পাই তাহলে তো ভালোই হলো, তাহলে আমার অভাবটা চলে যাবে। এবার কথায় আছে অভাবে, কথা বলে না, অভাবে স্বভাব নষ্ট। এবার ওই মেয়েটা পরের দিন গেল বন্ধুদের কাছে, যাইয়া ডাক দিয়ে কয়, শুনো, তোমাদের প্রস্তাবে রাজি আছি, বলো কি করতে হবে। 5টা বখাটে বন্ধু ডাক দিয়ে কই, তুমি রাতের বেলা আমার বন্ধুর বাড়িতে যাবে, কারণ সে সারা রাত দরজা লাগায়া ভিতরে ভিতরে বসে বসে আল্লাহর জিকিরি করে, আর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। এবার বখাটেরা ডাক দিয়ে কয়, তুমি রাতের বেলা তার ঘরের দরজায় গিয়ে টোকা দিবে। টোকা দেওয়ার পরে ঘরের দরজা খুললে ভিতরে ঢোকে তারে জড়িয়ে ধরে ফেলবে, আর বাঁচাও বাঁচাও করে চিৎকার মারবে। আর আমরা 5 জন সাক্ষী হিসাবে তোমার সামনে হাজির হয়ে যাব। পরের দিন সমাজের সব মানুষ নিয়ে তার বিচার করা হবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমি বলছিলাম ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো যার সাথে কেউ নাই তার সাথে একজন আছেন। জবান খুলে বলুন তিনি কে? এটা মাথায় রাখবেন সবসময়, এই কথাটাই শুধু মাথায় রাখবেন। একা চলছেন, ভয় করবেন না। আমি যে আসি, আমি গতকাল সিলেট থেকে এসেছি। আমি সিলেট প্রোগ্রাম করে এখানে 12 ঘন্টা আমি এখানে এসেছি। এসে কোথায় রেস্ট, কোথায় কি, আবার এখান থেকে রাঙ্গুনি, আগামীকাল ফটিকছড়ি, আবার হাটহাজারী, এরপরে দিন একটা মহেশখালী আর একটা আশিয়া, এরপরে আবার চলে যাব আরেক জায়গায়, নবীনগর, মুরাদনগর। এভাবে যে প্রতিদিন খেদমত গুলো করতেছি। আমার একজন বলে, হুজুর ওয়াজ মাহফিল দিয়া কে কি হয়েছে? এত ওয়াজ মাহফিলের দরকার নাই, এত ওয়াজ মাহফিল দিয়া কে কি হয়েছে? আমি তারে বলেছিলাম, দেখ, ওয়াজ মাহফিল যদি বাংলাদেশে না থাকতো, যে কোনো লেভেলের উলামায়ে কেরাম হোক, হোক কওমি, হোক আলিয়া, যে কোনো লেভেলের উলামায়ে কেরামের আলোচনা হোক, অন্তত পক্ষে ইসলামের যে অনুভূতিটা ওয়াজ মাহফিলের আলোচনা আছে বলেই প্রকাশ্যে নারী পুরুষ একত্রিত হয়ে যাত্রা গানের আসর করার সাহস পায় না। ঠিক কিনা বলেন? যদি ওয়াজ মাহফিল উলামায়ে কেরামদের দায়িত্বহীন বিচরণ না থাকতো, নাস্তিক, নাম, বাম এবং সেই সমস্ত নর্তকীদের আড্ডা খানা প্রত্যেকটা রাস্তাঘাটে ভরপুর হয়ে যেত। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কি বোঝাতে চান আমাদেরকে? নিজে পারেন না দিকে ফতোয়া মারেন নাকি? বাধা দিয়েন না, আমাদেরকে খেপাবেন না। আমরা খুব বাজে ফ্যামিলির সন্তান যেমন কিন্তু না,
আমার বাবাও কিন্তু মাদ্রাসা শিক্ষকতা করেছেন, আমার বড় ভাইও প্রভাষক, আমার ছোট ভাইও প্রভাষক, সব কিন্তু কামেল পাস, সব যা আছে ট্রিপল টাইটেল। আমার ছোট ভাই তো এই জামিয়াতে মানে টোটালি 4টা গ্রুপ নিয়ে সে পড়াশোনা করেছে, 4টা ডিপার্টমেন্ট। সে হাদিস বলেন, তাফসির বলেন, ফিকহ, আদব কমপ্লিট করেছেন এবং হুজুরা খুব ভালো করে আমার ভাইকে চিনে। এখন আমার ছোট ভাই জামিয়াতে পড়াশোনা করে, চিটাগং ইউনিভার্সিটিতে অ্যারাবিক অনার্স করতেছে। তো ওরা মনে করে কি যে তাহিরি, আমার মনে হয় তাহিরি মানি হলো সমাজকে গুমরা করার জন্য সে মাঠে নামছে। তোরা কি আসলে কি কোন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের ছেলে আমাদের জানা আছে, আমার খুব জানা আছে। কোন ভাষায় তুমি কথা বলবো আমার সাথে, একদিন 1 ঘন্টা সময় দিবা, আমার সাথে 1 ঘন্টা সময় দিবে। ওয়াজের ভিতরে 90% পাবলিক থাকে, এই জন্য পাবলিকের সেন্টিমেন্টাল নিয়ে আমি কথা বলি। কিন্তু যখন আবার 5 জন প্রিন্সিপাল নিয়ে বসাই দিবে, দেখবেন সেটা তাহির ওইভাবে ওয়াজ করবে। ওই ব্যক্তি নয়, সেটা তার মায়ের দোয়া নিয়ে কথা বলে, মায়ের দোয়া নিয়ে কথা বলে। আমাদের বিচ্ছিন্ন থাকার জন্য নেই। আমার ত্রুটি হলে আমাকে বোঝান, আমাকে নিয়ে নেন, আমার ভুলগুলো সংশোধন করে দেন। এতে আমাদের পরাজয় হবে না, আমাদের বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে। শুধুমাত্র আমাদের একটু সমস্যার কারণে আমরা একটু পিছনে আছি, আশা রাখি এটা থাকবে না। এই আগামী 21 সালে আমাদের একটা মহা বিজয়ের আওয়াজ আসতেছে ইনশাআল্লাহ, একটা বিজয়ের আওয়াজ আসতেছে। আমরা তৃণমূলে যারা আছি সব উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ, সব পীর মাসে যার যার খানকায় যার যার কাজ করতেছেন। এখন দেখতেছেন আমাদের সুন্নি জামাতের পীর মাসে গুলো খানকায় তসবিহ পড়তেছে। ওরা আজকে দেখতেছেন খানকার পীর, সামনে দেখবেন ইনশাআল্লাহ রাজপথের বীর। কথা বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা মনে করি যে আমরা বিভিন্ন ভাগ আছি, ভাগ নাই। আমাদের একটা ঠিকানা, এটা সোনার মদিনা। এখন যেগুলো হচ্ছে একটু অভিমান, আর কিচ্ছু নাই। আমরা সময় এক হয়ে যাব ইনশাআল্লাহ। রক্ষা করার মালিক কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? হুসাইনি সৈনিকরা জাগ্রত হয়েছে, ইনশাআল্লাহ আরো হবে। একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু কাছে টানতে হবে। ইসলাম মানে দূরে ঠেলের নাম নয়, ইসলাম মানে হলো হাতে হাত রেখে মুসাফা করার নাম। এবার ওই মহিলাটা বলেন, ঠিক আছে, পরের দিন মেয়েটা ঘরের দরজার ভিতরে গিয়ে টোকা দিয়েছে। দরজার ভিতরে খতরাল বাপ, দরজার ভিতরে টোকা দিলেন। ঘরে কে আছেন? দরজা খুলুন। ভিতর দিকে ওই আল্লাহওয়ালা জবাব দিচ্ছে, তোমার কণ্ঠটা মেয়ের কণ্ঠ, আমি ঘরের ভিতরে আমি একা আছি, একটা অপরিচিত মেয়েকে আমার ঘরে জায়গা দিতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এমন ভাবে করুন চিৎকার মারলো। ওই আল্লাহর ওলি বলেন, তুমি পাশের ঘরে গিয়ে বলো তোমাকে জায়গা দেওয়ার জন্য। এবার মেয়েটা একটু পরে আবার দৌড়ায় আয়সা বলতেছে, আমি পাশের ঘরে গেলাম কিন্তু আমার কেউ জায়গা দেয় নাই, আপনি মেহেরবানি করে আমাকে একটু জায়গা দেন। আল্লাহর ওলি পরহেজগার বলেন, আমি ঘরের ভিতরে একা একবারই তো বলছি আমি পারবো না, তুমি চলে যাও। কিন্তু মেয়েরা তো অনেক ফন্দি জানে, মিষ্টি মধুর কথা বলে আপনাকে হরণ করে ফেলতে পারে। ডাক দিয়া বলে, আমি শুনেছি আপনি বড় আল্লাহওয়ালা, আমি শুনেছি আপনি বড় পরহেজগার, আমি শুনেছি আপনি এমন দিনদার মানুষ, কিন্তু আমি সব বাদ দিয়ে আপনার কাছে এসেছি একটু আশ্রয় নেওয়ার জন্য। মেহেরবানি করে দরজাটা খুলে আমাকে একটু আশ্রয় দেন। আল্লাহর ওলি বলে, কখনোই সম্ভব না, জীবন যাবে দরজা খুলতে পারবো না। এবার মেয়েটা এমন একটা কথা বলে, আল্লাহর ওলির মনটাকে নরম করে ফেলছে। ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আপনি আল্লাহর জিকির করেন, আপনি আল্লাহর গোলামি করেন, কিন্তু একটা কথা মনে রাখেন, আমি অসহায় হয়ে আপনার ঘরের দরজায় একটু স্থান চাইছিলাম, একটু মাথা গোজাইতে চেষ্টা করছিলাম, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে জায়গা দেন না। তবে আপনি মনে রাখবেন, আমি যদি আপনার ঘরের ভিতরে ঢুকতে না পারি, আমি যদি রাতের বেলা যদি আশ্রয় নিতে না পারিব, তাইলে একটা কথা মনে রাখবেন, আজকে বাহিরে থাকার কারণে আমার ইজ্জতের যদি কোনো ক্ষতি হয়, তাহলে হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার ব্যাপারে মামলা করব। চোখের পলকে তার
মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল। আল্লাহর ওলি কই আমি যদি তার হেফাজত না করি, আমি যদি তাকে রক্ষা না করি, তার ক্ষতি হলে আল্লাহর দরবারে আমারে আসামি বানাইবে। ঠিক আছে, ভিতর থেকে ডাক দিয়ে আমার ঘর হলো দুইটা। জোরে বলেন ঘর কয়টা? একটা হলো আমি যেই ঘরে থাকি, এটাকে কি বলে আপনার এলাকায়? আসল ঘর। কি ঘর? কি ঘর? যে ঘরটা মূল ঘর, এটা কি বলে? আর আলাদা ঘর আরেকটা, এটা কি ঘর? কাছারি ঘর, বাংলা ঘর। হ্যাঁ, বাংলা ঘরই চলে আমাদের এলাকায়। বাংলা ঘর মানে আলাদা ঘর। আল্লাহর ওলি ডাক দিয়া কর তোমার জায়গায় এখানে হবে না, তুমি যাইয়া ওই আলগা ঘরে থাক, ওই আলগা ঘরে বাংলা ঘরে যাইয়া তুমি আশ্রয় নাও। তবে ওই ঘরের ভিতরে বাহির দিয়ে শিকল লাগানো, ভিতরে ঢুকে আশ্রয় নাও। তবে তোমার কাছে শর্ত হলো দুইটা। এক নম্বর, ঘরের ভিতরে তুমি থাকবা, কোনো কথা বলতে পারবা না। দুই নম্বর কথা হলো তুমি সকালবেলা ফজরের আজান বলে ঘর থেকে বের হয়ে চলে যাবে, কাহার কাছে বলবে না। এবার মেয়েটা আলগা ঘরের ভিতরে গেল, বাংলা ঘরে গেল। যাওয়ার পরে এখন মেয়ে বলে আমার তো মিশন শুরু করতে হবে। এবার বাংলা ঘরে যাই, রাত্র যখন গভীর হলো, ওই পাঁচজন বন্ধু আড়ি পাইতা জায়গায় দাঁড়ায় আছে জংলার ভিতরে। আর আল্লাহর ওলি ঘরের ভিতরে, তিনি আল্লাহ প্রেমের গান গাইতেছেন। এই দিক দিয়ে মেয়েটা ফোন দিয়ে আসতেছে। মেয়েটা ডাক দিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারলো। যেই মাত্র চিৎকার মারলো, আল্লাহর ওলি মনে করেছে ওই ঘরের ভিতরে অন্য কেউ মনে মেয়েটার উপরে হায়ানার আক্রমণ করেছে। এই কথা যেই মাত্র কানের ভিতরে আসলো, আল্লাহর ওলির দিল তো নরম। আমার পূর্বে আল্লাহ আল হাজেদ বুকের মুসাইবুদ্দিন মুখতিয়ার হুজুর তিনি বলছিলেন যে আল্লাহর ওলিদের মন শক্ত নয়, আল্লাহর ওলিদের মন হলো নরম। ঠিক কিনা বলেন? আপনারা ভুলে যান কথা, আমি বলি না। আমি যদি একবার শুনি বলি না। ডাক দিয়া বলছিলেন আল্লাহর ওলির মন হলো নরম। ওই যুবক ভুলে গেলে চলবে না, না জানলে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও, এটা আল্লাহর নির্দেশ। এবার আল্লাহর ওলি ভিতর দিকে যখন শুনলেন বাঁচাও 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 বলার পরে আল্লাহর ওলির হাতের মধ্যে একটা আগুনের লাইট নিলেন। কি আগুন? এটার কি বলে? আগুন, আগুন, ডাইরেক্ট আগুন, ডাইরেক্ট আগুন, চেরাগ, কেরোসিন দিয়ে যে জ্বালায় এটারে। এবার ওই হারিকেন বাহির দিকে আগুন জ্বরে, চেরাগ। এটা ঘর থেকে নিয়ে আস্তে আস্তে ঘর থেকে বের হলো। এবার পাঁচজন কই কাজ হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল। যেহেতু তিনি বের হয়ে গেছে, রেডি থাকো, এখন ধরতে হবে। এবার আল্লাহর ওলি ঘরের ভিতরে যখন বাঁচাও বাঁচাও কান্নার আওয়াজ শুনলেন, ওই চেরাগটা নিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ডুইকা কিন্তু মেয়ের কাছে যাই না, ঘরের একটা কোনায় গেছে। যাওয়ার পরে তিনি অনুভব করলেন মেয়েটা একটা টেবিলের উপরে আবেদনময় হয়ে বসা আছে। ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আপনি কি বুঝেন না বাড়িঘর ফালাইয়া কেন আপনার বাড়িতে আসছি? আপনি আমার একটু ব্যবহার করেন। এবার আল্লাহর ওলি যখন তাই কথাটা শুনলেন, শোনার পরে মেয়েটা কয়ে বাঁচাও বাঁচাও করে কান্না শুরু করলেন। বাঁচাও বাঁচাও বলে কান্না শুরু করলেন। পাঁচজন বন্ধু এবার ঘরে ঢোকার জন্য পাশে দাঁড়াইলো। হঠাৎ করে মেয়েটা ডাক দিয়া কয় আল্লাহ 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 কয়ে ডাকটা মারলো। এ আমার হাটহাজারির মানুষ, জবানটা খুলে আমার আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিল। আর পাঁচজন মনে করছে কাজ মনে হইছে, মনে হয় ওই লোকটা গিয়ে মেয়েটার স্পর্শ করতে গেছে। এই জন্য মেয়েটা মনে হয় চিৎকার মারা শুরু করছে, চল ঘরে ঢুকি। এবার ঘরের ভিতরে ঢুকলো। দুইটা দেখতেছেন মেয়েটা হলো এক ঘরের এক কোনায় টেবিলের উপরে, আর আল্লাহর ওই ঘরের আরেক কোনায় দাঁড়ায় রয়েছে। এবার পাঁচজন যায় এমনিতেই ধরে ফেলছে। আমার সমাজে দেখবেন অনেক মানুষ বিনা দোষে দোষী হয়, কথা বলেন ঠিক কিনা?
এবার ওরা চিৎকার মারা শুরু করলো, গ্রামবাসী সব বের হয়ে গেল। কি হয়েছে? দেখেন না এই ভণ্ডামি কি শুরু করছে। ঘরের ভিতরে এমন ভাবে প্রতিদিন সপ্তাহের পর সপ্তাহ নামাজ পড়ে ভাত ধরে, আর আজকে তার আলাদা ঘরের ভিতরে বাংলা ঘরে এই মেয়েটার উপরে কেমনে চাপাইয়া পড়লো। হাতে নাতে আমরা ধরেছি। এই কথা ধরার পরে গ্রামবাসীর হাতে বিচার নিয়ে গেল। নেওয়ার পরে ওই গ্রামবাসীর মধ্যে যিনি সালিশ করে তিনি ডাক দিয়া মেয়েটারে কয়, মেয়ে প্রথম সাক্ষীকে বলে তোমরা কি করেছো? সাক্ষী গুলা বলে দেখছি দুইজন এক ঘরের ভিতরে। এবার মেয়েটা ডাক দিয়া কয় তুমি কি বলেছো আর সে কি করেছে? মেয়েটা ডাক দিয়ে কয় আমি ঘরের ভিতরে ছিলাম, ওনার ওই ঘরের মধ্যে আমি জায়গা চেয়েছিলাম, তিনি আমার জায়গা দেয় নাই, আমারে আলাদা ঘরের ভিতরে জায়গা দিয়েছে, বাংলা ঘরে জায়গা দিয়েছে। এবার বিচারকরা ডাক দিয়ে কয় আপনি কি করেছেন? আমি আগুন নিয়ে ঘরের ভিতরে এসেছি। এবার সাক্ষীদেরকে ডাক দিয়ে আপনারা কি শুনেছেন? আমরা বাহির থেকে দুইটা শব্দ শুনেছি, একটা হলো বাঁচাও বাঁচাও, আরেকটা হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। গ্রামের মানুষের ভিতরে যিনি বিচারক তিনি বড় আল্লাহওয়ালা। আল্লাহ তারে রক্ষা করে, পৃথিবীর কেউ তারে ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কয়েক শ্রেণীর মানুষ জায়গা পাবে আরশের নিচে, কয়েক শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে একজন হলো আদেল, ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু বিচারক আছে রাতের বেলা টাকা খাইয়া বিচারক ঘুরাইয়া ফেলায়। আমার দেশের কিছু মৌলবী আছে টাকা খাইয়া ফতুয়া ঘুরাইয়া ফেলায়। আমার দেশের কিছু মৌলবী আছে চাইনা শূন্য দলিল গোপন করে ফেলায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ ওয়ালার হাতে গেছে মামলা। এবার আল্লাহর ওলি ওই বিচারকে ডাক দিয়া কয় তোমরা কি শুনছো? ভাই আমরা শুনছি বাঁচাও বাঁচাও বাঁচাও। কয় শব্দটা তো বড় ডেঞ্জারাস। আর কি শুনেছো? কই শুনেছি আল্লাহ 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 আল্লাহ। এবার কয় আল্লাহ আল্লাহ কে বলেছে? কই মেয়েটা বলেছে। বিচারকের ভিতরে আর বুঝতে বাকি নাই যে এই মেয়েটা তার ক্ষতি করতে যায়, তার অন্তরে আল্লাহর চেতনা থাকার কথা নয়। যেহেতু আল্লাহ বলছে দ্বিতীয়বার আর বাঁচাও বলছে প্রথমবার, এই দুইটা শব্দের উপরে বিচার হবে। মেয়েটারে ডাক দিয়ে কয় এ মা তুমি কি করেছো? কয় আমি তাকে ক্ষতি করার জন্য আসছি। আমি যখন এই ঘরের ভিতরে ঢুকছি আমি তাকে ক্ষতি করার জন্য, ঘর থেকে বের করার জন্য আমি প্রলোভনে পইরা আমি বাঁচাও বাঁচাও করে ডাক দিলাম। এবার তিনি ঘর থেকে চেরাগ লইয়া তিনি বের হলেন। এবার বের হওয়ার পর আমার ঘরের ভিতরে ঢুইকা আমার ঘরের একটা কোনায় চলে গেছে। ও বন্ধুরি, ও হাটহাজারীর বন্ধুরা, ও চট্টগ্রামের বাবারা, তাহিরি ইতিহাস বলার জন্য আসে নাই, তাহিরি অন্তরে একটা তাকওয়া জাগ্রত করার জন্য দাওয়াত দিচ্ছে। মুত্তাকি কারেকো শুননা যাও, আল্লাহর ভয় থাকলে আল্লাহ কেমনে হেফাজত করে তুমি কল্পনাও করবে না। ডাক দিয়া গো তুমি কি করেছো? আমি বাঁচাও বাঁচাও বলেছি যেন তিনি ঘর থেকে বের হয়ে আসে। ঘর থেকে বের হয়ে আসলো, আসার পরে ঘরের এক কোনায় দাঁড়াইলো। এলে তুমি আল্লাহ আল্লাহ কেন করছো? এবার ডাক দিয়ে কয় আমি কেন আল্লাহ আল্লাহ করছি জানেননি? আমি টেবিলের মধ্যে বৈশা উনারে বলছি আপনি একটু আমাকে ব্যবহার করুন। যেহেতু আমি একটা প্রলোভনে পড়ে আমি তাকে আহ্বান করতেছি আবেদনময়ী ভাবে, কিন্তু আমি টেবিলের মধ্যে বৈশা হাতটা বাড়ায় দিছি উনি আমার কাছে আসার জন্য, কিন্তু আমি তাকে দেখে না। আমার সামনে এই আল্লাহর ওলি যে কত বড় আল্লাহর পাগল। আমি যখন তারে কইছি আমার কাছে আসার জন্য, আমি তাকে দেখতেছি লোকটা চোখটা বন্ধ কইরা নিজের হাতটা আগুনের উপরে দিয়া রাখছে। আমি যখন দ্বিতীয়বার বললাম আপনি আমার কাছে আসুন, এবার দ্বিতীয়বার তার পাটা আগুনের উপরে দিয়া পুরাইতেছে, তার মুখ দিয়া কইতেছে আল্লাহ ও আল্লাহ গো, এই দুনিয়ার আগুন কি আগুন। আমি যদি মেয়ের ডাকে সাড়া দিয়া মেয়েরে আমার কাছে টাইনা নিও শয়তানের প্ররোচনায় পড়ে যায়, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো আল্লাহ।
আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা বইলা লোকটা কান্না শুরু করলো। হাতটারে পড়তে 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 হাতটা কালা বানায়া ফেলছে, পাটা পড়তে পড়তে পাটারে কালা বানায়া ফেলছে। তার মুখে যখন আমি আখিরাতের শাস্তির কথা শুনতেছিলাম, আমি আর বাঁচাও বাঁচাও বলি নাই, আমি আর তার কাছে ওইটা যাই নাই। আমি সেকেন্ডের ভিতরে আমার প্রলোভনের কথা বইলা গেছি, আমার টাকার কথা বইলা গেছি। আখিরাত আমারে এমন ভাবে গ্রাস করেছে, আমি যে আল্লাহর ওলিরে নষ্ট করার জন্য করে ঢুকছি, আমি দ্বিতীয়বার আল্লাহরে ডাক দিছি আল্লাহ আমারে গুনাহ মাফ কইরা দেওয়ার জন্য। বাংলাদেশ বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক 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 তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহকে ভয় করে লাভ আসেনি, হ্যাঁ লাভ আসেনি। সব একজুট হয়ে গেছে তারে ক্ষতি করার জন্য, সব একজুট হয়ে গেছে, কিন্তু রক্ষা করার মালিক কে? আর রক্ষা করার মালিক কে? এই জন্য আমি আয়াত পড়ছিলাম, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রেখো পৃথিবীর কেউ যদি তোমার সঙ্গে না থাকে, একজন আছেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সে আল্লাহর মহব্বত রেখে। আমি জানতে চাই এই মাদ্রাসাটা কি হাফিজি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা? কি চালু হয়েছে আলিয়া? আলিয়া কি চালু হয়েছে? কোন ক্লাস পর্যন্ত? ষষ্ঠ। অসুবিধা না, তাহলে মানে আমাদের আলিয়া নেসাবি পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন ষষ্ঠ আছে, আমাদের তো 5 তলা ভবন হবে ইনশাআল্লাহ, তখন আমাদের ক্লাসও বাড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? কি মাদ্রাসা হওয়া থেকে আপনারা বেজার? কে 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 খুশি হাত তোলেন, হাত নামান। কে কে বেজার হাত তোলেন। এখন আমি মাদ্রাসার ব্যাপারে কিছু কথা বলবো, যদি উঠা যান মনে করুন যে আপনি বেজার। কথা বলবো 6.5 মিনিট। কত মিনিট? 6.5 মিনিট। দেখি তো, হ্যাঁ 6.5 মিনিট। যদি উঠে যান মনে করবে যে আপনি রাগ করছেন। একটা লোক হাত তুলে বলবেন, হুজুর এই মাদ্রাসা গতকাল তোমার 7 ঢালাইছে, মাশাআল্লাহ। একটি লোক বলবেন, হুজুর আমি এই মাদ্রাসায় আমি 1 লক্ষ টাকা দেব এই মাদ্রাসার জন্য। আল্লাহ আপনাকে সম্ভব। সুন্নি ভাই, হৃদয়টাকে প্রসন্ন করো, দিলটাকে অনেক বড় করে। এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবেন, এমন একটা প্রেমিক কি মাহফিলে আছেন? এই মাদ্রাসার কাজ চলতেছে, কাজের জন্য এই মাদ্রাসাটা হওয়া খুবই দরকার। বলুন কে দিবেন 1 লক্ষ টাকা? একজন, শুধু একজন চাই। আমি কালেকশন বেশি করব না, আর বিশেষ করে আমি কালেকশন করতে পারিও না। আমি কালেকশনের বক্তাও না, কালেকশন করতে গেলে অনেক বুদ্ধি লাগে, এই বুদ্ধি আমার নাই। এখানে আমি সারেন্ডার। বলুন কে দিবেন 1 লাখ? একজন ব্যক্তি। গতকাল কিন্তু আমি দিনের প্রোগ্রাম করেছিলাম, দিনের বেলা প্রোগ্রাম করেছি আমাদের বাড়ি থেকে। এই কয়েক মিনিট লাগে আমি 6.5 লক্ষ টাকা তুলেছিলাম দিনের বেলা গতকাল। আমি পারি না, এরকম মায়া করে দিছে আর কি, অনেক লোকই টাকা দিচ্ছেন। তো আমি একটু দেখতে চাই, একটা লোক বলেন হুজুর আমি 1 লক্ষ টাকা দেবো। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, ব্যবসা করেন কিংবা আপনার ছেলে বিদেশ থাকে, মাদ্রাসাটা দরদ দিয়ে বলেন
হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব। একজন ব্যক্তি চাই, সেই সৌভাগ্যবান ব্যক্তি কে আছেন? হাজার মানুষ তাকিয়ে আছে আপনাকে দোয়া দেওয়ার জন্য। কে দিবেন 1 লক্ষ টাকা? আল্লাহ দেখি দেখি মালিক তুমি কাকে কবুল করেছো। ধন দিয়েছেন মালিক, মন তো নিশ্চয়ই দিয়েছেন। একজন লোক বলেন হুজুর আমি মাদ্রাসায় 1 লক্ষ টাকা দেব। একদম হাট হাজার। আপনি যদি রাঙ্গুনিয়া থেকে এসে থাকেন, মহেশখালী থেকে এসে থাকেন, তারপরে বলবো সেখান থেকে আপনি দিতে পারবেন, কারণ আপনি দান যেখানে করেন সওয়াব দেওয়ার মালিককে আল্লাহ। দেন 1 লক্ষ টাকা। একজন সৌভাগ্য। এত লোক নিয়ে দোয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। একটা জিয়াফত করলো আপনি, এত লোক একত্র বসে আপনি দোয়া পাবেন না। জিয়াফত করলে দেখবেন আসবে, খাবে আর যাবে, খাবে আর যাবে, একসাথে বসে দোয়া করবে না। একজন লোক বলেন হুজুর আমি 1 লক্ষ টাকা। এই ছেলে, এই আপনি উঠলেন কেন? সাহস তো কম না রে। আই সর্বনাশ, আমি কি বললাম আর কি করলাম? লোকটা উঠে গেল। উনি তো আসল বাড়ি চিন্তা করে না, উনি নকল বাড়ি চিন্তা করতেছে। মনে হয় যে নকল বাড়ি থেকে ফোন করেছে, আমি নকল বাড়ির জন্য পাগল হয়ে গেলাম। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নফল ইবাদতের সওয়াব পাবেন। বসুন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। একজন বলেন হুজুর আমি 1 লক্ষ। নাই নাই নাই, তাহলে আমি 2 জন থেকে নিব, আর সুন্দর হবে 10-এর লাঠি 1-এর বোঝা। একজন বলেন হুজুর আমি এই মাদ্রাসায় পাকে পাঞ্জাতনের মহব্বতে আমি দিব 50,000 টাকা। একজন দিবেন 50,000 টাকা।